বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বেশি ট্রোলের শিকার হওয়া একজন প্লেয়ার বোধহয় নাজমুল হোসেন শান্ত। তবে সকল কিছুকে উপেক্ষা করে শান্ত ফিরে এসেছিলেন এবং জ্বলে উঠেছিলেন বাংলাদেশের এক ধ্রুবতারা হয়ে। 2023 সালটা স্বপ্নের মতো কাটানোর পরে 2024-এ এসে পেলেন বাংলাদেশ জাতীয় দলের 3 ফরম্যাটেরই অধিনায়কত্ব। তারপরেই কোথায় যেন নিরুদ্দেশ হয়ে গেল শান্তর সেই অগ্নিরূপ। এই তো গতকাল দলের বিপর্যয়ে মাত্র 7 রান করেন, তাও আবার 13 বল খরচ করে। এবং ইদানিং তার আউট হওয়ার ধরনগুলো তো খুবই হাস্যরসাত্মক হয়ে উঠেছে। টি-20 ফরম্যাটে 2023-এ 119 স্ট্রাইক রেটে মাত্র 35.2 ডট পার্সেন্টেজে ব্যাট করা নাজমুল হোসেন শান্ত 2024-এ এসে 202 বল মোকাবেলা করেছেন মাত্র 201 রান। অর্থাৎ স্ট্রাইক রেটটা নেমে 99.5-এ এসে ঠেকেছে। আর ডট পার্সেন্টেজ তো তার পুরো ক্যারিয়ারকেই ছাড়িয়ে গিয়েছে। আসলে হচ্ছেটা কি? বাংলাদেশ দলের 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সির ভারটাই কি তাহলে নাজমুল হোসেন শান্তর অফ ফর্মের অন্যতম কারণ? নাকি আবারও কোনো এক অজানা কারণে ক্যারিয়ারের প্রভাত ফেরিতে ফেলে আসা ট্রোল সমালোচনায় মুখরিত দিনগুলোই হাতছানি দিচ্ছে শান্তর সামনে? মাহমুদ খান সাজিদ, ক্রিকভার্স।